কোরআন বলতেছে নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা। ন্যায় কি করবা? ন্যায়। জোরে বলেন। ন্যায়। ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায়টা করবা। ন্যায় যেটা হক সেটা করবা। প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দেন। তিন বন্ধু সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছে। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার হাদিস। যেতে যেতে পাহাড়ি রাস্তা, আপনাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলের পাহাড় না, আরবের পাহাড় তো অনেক মস্ত বড় বড় পাহাড় হয় এবং পাহাড়গুলি পাথর দিয়ে বানানো হয়। আমার মালিক আরবের পাহাড়গুলি পাথর দিয়ে বানিয়ে রেখেছেন, আর আপনাদের অঞ্চলের পাহাড়গুলি মাটি দিয়ে বানানো। খুবই মনোযোগ দিয়ে মস্ত বড় পাহাড়ি সুড়ঙ্গ দিয়ে বেয়ে বেয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ আকাশে মেঘ জমে গেল। তিনজন চিন্তা করল, হা প্রচন্ড মেঘ যদি হয়, বৃষ্টি যদি নামে, তাহলে আমরা তিনজনে বিপদগ্রস্ত হয়ে যাব। প্রচন্ড পাহাড়ি ঢলের স্রোতের মধ্যে পড়ে আমরা হারিয়ে যাব। তিনজন বন্ধু বলল, চল আমরা গুহার মধ্যে যে আগে আত্মগোপন করি, প্রাণ বাঁচাই। পাহাড়ের গুহার মধ্য দিয়ে তিনজন বসে গেল। আল্লাহর কুদরত, আল্লাহর হিকমত, পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর গড়াইয়া 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 তারা যে পাহাড়ের গুহার মধ্যে লুকানো ছিল, গুহার সামনে এসে একেবারে মস্ত বড় জোরে আঘাত দিয়ে গুহার মুখটা আটকাই দিল। গুহার বুকের উপরে তিন বন্ধু প্রচন্ড সমস্ত শরীরের শক্তি দিয়ে পাথর সরানোর জন্য চেষ্টা করলো, কিন্তু পাথরটা এমন ভাবে ফিট লেগে গেছে, এই পাথর আর সরে না। অনেক চেষ্টা করলো কিন্তু পাথর সরে না। তিনজনে কান্না শুরু করে দিল, হা জীবন বুঝি শেষ। কোরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষ জানে না, মানুষের তকদিরে বরাতে কি আসতেছে সে জানে না। আগামী মুহূর্তটা, আগামী সময়টা তার জন্য কি আসে সে জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তিন বন্ধু পাহাড়ের গুহার ভিতরে কান্না শুরু করলো। একজন খুবই বিচক্ষণ, এই জন্য সফরে কোনোদিন একা যাবেন না। সফরকালীন সময় একা আর বোকা সমান কথা। সফরে কয়েকজন একসঙ্গে থাকতে হয়, কারণ সফরে বিপদ হতে পারে, মুসিবত আসতে পারে। এই যে আপনারা আমার হাতে আংটি দেখেন, রূপা দিয়ে এটা বানানো। এই আংটিটা রূপা দিয়ে বানানো, এই নিচের অংশ রূপা। বলে, হুজুর কেন রূপা ব্যবহার করেন? শরীয়তে এটা আল্লাহ হালাল করেছেন। সফরকালীন সময় এই রূপাটা যদি আমি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাই, আমার কিচ্ছু নাই, ব্যাগ নাই, টাকা নাই, অর্থ নাই, করি নাই, এই রূপার অংশটুকুন বিক্রি করে হলেও আমি আমার বাড়িতে যেতে পারবো। এই তিন বন্ধু গুহার ভিতরে কান্না করে একজন আর একজনকে বলে, বন্ধুরে কান্না করে কোনো লাভ নাই, আসো এবার জীবনে কে কোন নেকামল করছো, ওই নেকামল দিয়ে খোদার দরবারে দোয়া করতে থাকি। সাথে সাথে একজন হাত বাড়াই দিয়েছে, দুই হাত। জোরে বলেন, কয় হাত? আরো জোরে। জোরে হয় না কেন? আমরা দোয়াই বাড়াবো, কয় হাত? দুই হাত। যারা দোয়া করতে নিষেধ করে ওরা সব শয়তানের দালাল। আসতে বললেন কেন? জোরে বলেন। বন্ধু আমার সময় কম। তিন বন্ধু পাহাড়ের গুহায় পড়ে কাঁদে, ডেকে বলে, বন্ধু খোদার দরবারে কে কোন নেকামল করছ, ওই নেকামল দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। আমার রব, আমার মালিক, আমার মাওলা, ওই দোয়ার কারণে তোমার পাথর মালিক আল্লাহ ছাড়া আর সরানোর কেউ নাই।
একজনে হাত বাড়ায় বলে, মালিক রব্বুল আলামিন, জীবনে কোনো নেক আমল করি নাই আল্লাহ, আমি একটা জীবনে ভালো কাজ করেছিলাম আল্লাহ, তুমি জানো সারাদিন পরিশ্রম করে আমার বাড়িতে একটা দিন মজুর এক সা গম নিয়ে যাইতো, 3 সেরের মতন এক সা গম নিয়ে সে বাড়ি যাইতো, সারাদিন পরিশ্রমের বিনিময়ে সে পাইতো কোন রকম দিন চলতো। মাহে রমজান আসলে আমার দেশের অনেক সিন্ডিকেট ব্যবসায়িকরা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয়। ওরা জানে না এই রমজানে আমার কত মায়ের চোখের পানি ঝরঝর করে পড়ে, কত বাবার চোখের পানি বাজারে গেলে ঝরঝর করে বাবার চোখের পানি পড়ে। কি করে বাবা বাজার করবে, পয়সা হাতে নাই।